নমস্কার, ফোকাস ত্রিপুরা এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বিশালগড় সংখ্যালঘু বিজেপি মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার কেকে নগর পঞ্চায়েতের কাঠালিয়াবাড়ি এলাকার বাসিন্দা কাসেম মিয়ার বাড়িতে এক উঠোন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সংখ্যালঘু মোর্চার সভাপতি জসিম উদ্দিন, জেলা সভাপতি স্বপন মিয়া প্রমুখ। আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 33 পরিবারের 103 জন ভোটার বিজেপি দলে যোগদান করে। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার বিশালগড় মন্ডল কমিটির উদ্যোগে এই কেকেনগর পঞ্চায়েতে এক উঠান সভা। এই সভায় 33 পরিবারের 103 জন সিপিআইএম এর ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা দলে যোগদান করেছেন। আজকে এই যে ভোটাররা যোগদান করেছেন তারা সবাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। দীর্ঘদিন যাবৎ এই রাজ্যে এই যে কমিউনিস্ট সরকার আছে, আজকে কমিউনিস্ট সরকার বলুন, কংগ্রেস বলুন, দীর্ঘদিন আজকে আমাদের মুসলিমদেরকে শোষণ, লাঞ্ছিত, বঞ্চিত করেছে। আজকে মুসলিম এলাকাগুলোতে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নেই, রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, পানীয় জলের যে বেহাল অবস্থা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী বাদল চৌধুরীর হাত ধরে শিলান্যাস হল কুমারঘাট মহকুমার সোনাইমুড়ি মনু নদীর উপর পাকা সেতু। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সমীরণ মালাকার, বিধায়িকা টুনুবালা মালাকার সহ অন্যান্য অতিথিগণ। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বেজায় খুশি এলাকাবাসীরা। আমরা বাস্তবে সেখানে রূপ দিয়েছি এবং এই ব্রিজ তৈরি করার জন্য যে কন্ট্রাক্টর নাম এখানে ঘোষণা করা হয়েছে, আমি জানি তিনি আমাদের অনেক ব্রিজ তৈরি করেছেন, বিশেষ করে উত্তর ত্রিপুরা এই ঊনকুটি এবং ধলাই জেলা। তো এই ব্রিজটাও তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে চুক্তিতে আবদ্ধ হয়েছেন, সেই নির্দিষ্ট সময়ের আগে এই ব্রিজটাকে তুলে দেন। আজকের মানুষের জমায়েতের মধ্যেও এটা প্রতিফলিত হচ্ছে। এই এলাকার মানুষ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছে বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে
বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীনভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল। যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা। তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ ঠিকবে তো। বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার মোট 11 দফা দাবি নিয়ে আগামী 23শে ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলনকে সফল করার লক্ষ্যে জুলাইবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় পদযাত্রা। পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বনাথ দাস, প্রাক্তন বিধায়ক অমল মল্লিক প্রমুখ। 23শে ফেব্রুয়ারি ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ডাকে যে আইন অমান্য আন্দোলন, সেই আইন অমান্য আন্দোলনের কর্মসূচির অঙ্গ হিসাবে 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমাদের এই পদযাত্রা। আমাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে যে এই রাজ্যের যে চিটফান্ড সংস্থাগুলো এই রাজ্য থেকে পালিয়ে গেছে, সেই সমস্ত চিটফান্ড সংস্থাগুলির বিরুদ্ধে অবিলম্বে সিবিআই তদন্ত এবং রাজ্যের লক্ষ লক্ষ মানুষের যে আমানত, সেই আমানত ফিরিয়ে দেওয়ার জন্য, এবং রাজ্যের মধ্যে দিনের পর দিন যে ধরনের নারী নির্যাতন সংগঠিত হচ্ছে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই রাজ্য সরকারকে একটা সঠিক পদক্ষেপ নিতে হবে। এছাড়াও এই রাজ্যের বেকারদের নিয়ে দীর্ঘ সময় ধরে এই রাজ্যের যে স্বৈরাচারী সরকার, বামপন্থী সরকার যে
খেলায় মেতে উঠেছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম এবং আজকের এই পদযাত্রার মধ্যে দিয়ে আমরা সারা ত্রিপুরা রাজ্যের যুব অংশের সম্প্রদায়ের মধ্যে আমরা বাতাবরণ সৃষ্টি করতে চাই যে আগামী দিন আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে গণতান্ত্রিক আন্দোলন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সংগঠিত করতে যাচ্ছে, সেই আন্দোলনে সকল অংশের যুব সম্প্রদায়ের অংশের মানুষকে আমাদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান রাখছি। এই জেলার প্রত্যেকটা বিধানসভায় কি একই ধরনের কর্মসূচি হবে? হ্যাঁ, এই জেলার প্রত্যেকটা বিধানসভায় একই ধরনের কর্মসূচি আমরা সংগঠিত করব। আজকে কি প্রথম? আজকে আমরা প্রথম জুলাইবাড়ি বিধানসভায় আমরা প্রথম শুরু করব। বৃহস্পতিবার মুঙ্গিয়াকামী ব্লকের দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের মালিক বাজার এলাকার একই দিনে উদ্বোধন হয় 3টি উন্নয়নমূলক কেন্দ্রের। উক্ত কেন্দ্রের উদ্বোধন করেন মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এমডিসি ধনঞ্জয় দেববর্মা, মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমডিসি অনিতা দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। 3টি উন্নয়নমূলক কেন্দ্রের উদ্বোধন হওয়ায় বেজায় খুশি এলাকাবাসীরা। আমরা উদ্বোধন করলাম, এই মহতি অনুষ্ঠান উদ্বোধন করলাম উপস্বাস্থ্য কেন্দ্র, মার্কেট স্টল, সর্বশেষ স্কুলের বিল্ডিং, যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে উন্নয়নের একটা পলক আমাদের পালক হিসাবে আজকে আমরা এখানে চিহ্নিত করব। আমি চাই যে আগামী দিনে এই উন্নয়ন আমাদের অব্যাহত থাকবে। আমি শুধু চাই সব মানুষ সবাই মিলিত প্রচেষ্টা আমরা এগিয়ে চলছি। বলিবান তাকরণ করা আমার কম সময় যে সারা দিন ঘুরাবো কিন্তু কাইখার দিনে সাবরেন উদ্বোধন চলবে। তোমার স্কুল লিখক ছাত্রা শ্রম, হ্যাঁ, ভারতবর্ষ কিন্তু ত্রিপুরা আইটি বরং সিরিয়া, আইটি বরং সিরিয়া বড় জায়গা লেখালেও কেরল, বড় জায়গা লেখা দিলেও গোয়া, মিজোরাম, মণিপুর, অঙ্কে কাবু, তব ভারতবর্ষ ত্রিপুরা নিরক্ষর হিসাবে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালসের সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা। কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে। ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড, অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697।
নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসুলির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন আইএসআই স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 জিএসএম জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য কমিটির 3 দফা দাবির ভিত্তিতে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর নিকটে গণডেপুটেশন প্রদান করা হয়। গণডেপুটেশন পূর্বে অ্যাসোসিয়েশনের কর্মী সমর্থকরা রাজধানীতে এক মিছিল সংগঠিত করে। তাদের দাবিগুলির মধ্যে ছিল কলেজের কর্মরত পিজিটি এবং ইনস্ট্রাক্টরদের পদ পরিবর্তন করে লেকচারার হিসেবে ঘোষণা করা, উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদন প্রাপ্ত তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত 205টি পিজিটি এবং ইনস্ট্রাক্টর শূন্য পদ পূরণ করতে হবে সহ অন্যান্য। যারা কলেজে কর্মরত পিজিটি টিচার এবং ইনস্ট্রাক্টর, আপনারা হয়তো সবাই জানেন 1995 সাল থেকে আমরা কলেজে পার্ট টাইম শিক্ষক হিসেবে নিযুক্তি ছিলাম। রাজ্য সরকার আমাদের স্বীকৃতি স্বরূপ 2010 সালে রেগুলার হিসেবে কলেজে আমাদের নিযুক্তিপত্র দেয়, কিন্তু আমরা লক্ষ্য করছি কলেজ সার্ভিসের সাথে পিজিটি এবং ইনস্ট্রাক্টর নামটা বেমানান। যার জন্য আমাদের দাবি, আমাদের এই পোস্টটাকে লেকচারার পোস্ট হিসেবে ঘোষণা করতে হবে। জেনারেল পদ্মজং ফুটবল টুর্নামেন্টের একাদশ দিনের খেলায় মুখোমুখি হয় ইয়ং বেঙ্গল বনাম অরুণাচল এসএস। প্রথমার্ধের খেলায় অরুণাচল এসএস একটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলায় অরুণাচল দল আরো 2টি গোল করে নেয় এবং 3-1 গোলে জয়লাভ করে অরুণাচল এসএস।
বীর নারায়ণ যুবতী বলটাকে ক্লিয়ার করে দিল আমাদের রাজ্য বলে। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।